কিছুদিন আগে এক বন্ধুর বিয়ে ছিল, আর বিয়ে বাড়ি যাওয়ার পথে আমরা রেলগেটে দাঁড়িয়ে, আর বিয়ে বাড়ি যাওয়ার পর আমার সাথে যা ঘটলো বন্ধুরা, মানে পড়ে গেছিলাম একদম স্লিপ খেয়ে। ভাগ্যিস একটুর জন্য একটা কাকিমা আর একটা দাদা আমাকে ধরে নিয়েছিল, না হলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি। আর আমাদের এই ভেতর দিয়ে আসার জন্য রেলগেটটা যে পড়লো ওখানেই প্রায় 45 মিনিট মতো চলে গেল। এই জন্য আমাদের বিয়েবাড়ি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর বিয়ে বাড়ি গিয়ে প্রথমেই বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা করলাম। আর কি সুন্দর লাগছে, দুজনকে সুন্দর বানিয়েছে, আমার দেখে ভীষণ ভালো লাগলো। একটা ছবি তুললাম, তারপর বরের সাথে এখানে বসেছিলাম, এক দাদার সাথে দেখা হয়ে গেল। এরপর ভাবলাম কিছু একটা খেয়ে আসি। যেই যাচ্ছিলাম অমনি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম এক বাচ্চার ওপরে। ভাগ্যিস আমাকে সামনের থেকে ধরে নিয়েছিল, না হলে একদম পড়ে গিয়ে অবস্থা খারাপই হতো, বাচ্চাটারও আমারও। এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমি দেখো কি সুন্দর খাচ্ছি, কি করব আর, খিদে পেয়ে গেছে এদিকে, তার জন্য চাট খাচ্ছি। আর চাট খাওয়ার সময় বান্ধবীর এক বরের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম কথা বললাম, খুব ভালো লাগলো কথা বলে। আর এদিকে আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যদি ওখানে পড়ে যেতাম তাহলে কি অবস্থাটা হতো। তো ওটাই আর কি মানে মনে বারবার আসছিল। যাই হোক, হতেই পারে এরকম। পরে মামার সাথে দেখা হলো, ওখানে মামার সাথে চাট খাচ্ছে আর গল্প করছে। আর আমি ততক্ষণে ভাবলাম যে না, 2-3টা ফুচকা খেয়েই নিই। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো বা লাইক করে দিও। আমার পেজের রিচ একদম চলে গেছে। লাইক কমেন্ট করলে তোমাদের পেজেরও রিচ বাড়বে, আমারও হেল্প হবে। একটু হেল্প করে দিও প্লিজ সবাই।